আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। সম্মানিত বর্তমান যে পরিস্থিতি, বিশ্ব প্রেক্ষাপটে ফিলিস্তিনের বিষয়ে আমাদের যে করণীয়, এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। তো আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ থেকে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যে মার্চ ফর গাজা যে কর্মসূচিটা পালন করা হয়েছে, এটা বিশ্বব্যাপী একটা ভালো সাড়া পড়েছে। আসলে বিষয় হলো, যার যার অবস্থান থেকে যে তার প্রতিবাদ এটা করা উচিত। বাংলাদেশ থেকে আমাদের যেটা করা হয়েছে, শুকরিয়া জানাই যারা এই আয়োজনটা করেছেন। আল্লাহ পাক তাদের এই খেদমতটাকে যেন কবুল করেন, শুকরান আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আমরা যে আল্লাহ পাকের শ্রেষ্ঠ উম্মাহ, এ দায়িত্ব হিসাবে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মাত উপাধি দেওয়ার পাশাপাশি আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়েছেন, যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে তোমরা যে উত্তম জাতি হয়েছো, তোমাদেরকে এর দায়িত্ব পালন করতে হবে, সেটা হলো সৎ কাজের সেটা আদেশ করতে হবে, আর অন্যায় দেখলে বাধা দিতে হবে। তাহলে উত্তম উম্মাহ হওয়ার ওটা আমাদের দায়িত্বই পড়ে, যে আমাদের অন্যায় দেখলে কি করতে হবে, বাধা দিতে হবে। তো সে কাজটা আমাদের বাংলাদেশ থেকে সাধ্যমতো চেষ্টা করা হয়েছে। আর যে বিষয়টি আমরা সিদ্ধান্ত নিয়েছি, যে ইসরায়েলি যে পণ্যগুলো আমরা বয়কট করব, আল্লাহ যেন আমাদের সেটা করার তৌফিক দান করেন। আজকের যে ফিলিস্তিন, এটা ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ভবিষ্যৎবাণী আছে, অনেক হাদিস আছে এই ফিলিস্তিনের ব্যাপারে। এই ফিলিস্তিনটা ওই সময়ের শামের অন্তর্ভুক্ত ছিল। এই শামটা হচ্ছে, আল্লাহ রাসূল শামের কথা বলেছেন। শাম, সিরিয়া, জর্ডান, তারপরে হলো যে ফিলিস্তিন, এই এরকম কয়েকটা দেশ, যেটা আমরা দেশগুলোকে চিনি, এই শাম কয়েকটা দেশের মধ্যে পড়ে গেছে শাম রাজ্যটা। এই রাসূল যে শামের কথা বলেছেন, তো এই শামের ব্যাপারে আল্লাহ রাসূলের অনেক ভবিষ্যৎবাণী রয়েছে। এমনকি এই শাম, ইয়ামেন, এগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল দোয়া করেছেন। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ও ফি ইয়ামানিনা, যে হে আল্লাহ, শামে এবং ইয়ামিনে কি করো, বরকত দাও। এখন লোকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন অফি নাজদিনা, নজদেও কি হয়, যেন বরকত হয়, একথা আপনি দোয়া করেন। কিন্তু আল্লাহ রাসূল আবারও বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ও ফি ইয়ামানিনা, যে আল্লাহ শাম এবং ইয়ামেনে কি করেন, বরকত দেন। নজদের কথা বললেন না। এর কারণ হলো, আল্লাহ রাসূল পরে বললেন যে নজদ হলো যেখানে শুধু যুদ্ধ হবে, বিদ্রোহ হবে, ফিতনা ফাসাদ সৃষ্টি হবে এবং শয়তানের শিং সেই নজ থেকে বের হবে। তো এই নজ বলতে আল্লাহ রাসূল কি বুঝেছেন, এ ব্যাপারে যদিও মতভেদ রয়েছে, এর মধ্যে অধিকাংশের মত হলো যে নজ বলতে এখানে ইরাককে বোঝানো হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল ইরাকের নজদের জন্য তথা ইরাকের জন্য দোয়া করেন নাই, তিনি দোয়া করেছেন শাম আর ইয়ামিনের জন্য। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, বিশেষ একটা দল থাকবে আমার উম্মতের মধ্যে। এই দলটা সত্যের পক্ষে এরা লড়াই করে যাবে, সত্যের পক্ষে অবিচল থেকে লড়াই করেই যাবে। আর এদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা হোক, যারাই এদেরকে ক্ষতি করতে চায়, এদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, কারণ এই দলের উপরে আল্লাহর সাহায্য
থাকবে, একটা দল, এবং এই দলটা কিয়ামত পর্যন্ত থাকবে। তো এই দলটা কোন দল? সাহাবীরা জিজ্ঞাসা করেছেন যে এই দলটার অধিবাসী কারা হবে, কোথায় থাকবে এই দলটা? তখন আল্লাহ রাসূল বলছেন এটা থাকবে শামে তথা ফিলিস্তিনের আশেপাশে এই দলটা থাকবে। তো আজকে এই লড়াই দেখে, ফিলিস্তিনের এই লড়াই দেখে মনে হচ্ছে যে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আজকে ফিলিস্তিনের যোদ্ধাদের দেখে মনে হচ্ছে যে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী এটা সত্যে পরিণত হচ্ছে। এখন কথা হচ্ছে, আমরা যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা করি, এই যে বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে আজকে এত দ্বন্দ্ব হচ্ছে কেন? এর কারণটা কি? এর কারণটা হলো যে আমাদের যে প্রসিদ্ধ যে কয়েকটি ধর্ম আছে, প্রচলিত ধর্মের মানুষ, এর মধ্যে যেমন ইহুদিদের কাছেও এই ফিলিস্তিনটা একটা পবিত্র জায়গা, এই বাইতুল মুকাদ্দাস একটা পবিত্র জায়গা। ওরা দখল করতে চায়, ওটাকে তারা মূলত ধ্বংস করার জন্য না, কারণ ওটা কি, ওটা দখলে নিয়ে ওটা ওদের পবিত্র জায়গা হিসাবে ওরা রাখতে চায়। আবার খ্রিস্টানেরাও বাইতুল মুকাদ্দাসটা খ্রিস্টানদের কাছেও কি ওটা একটা পবিত্র জায়গা, মুসলমানের কাছেও এটা পবিত্র জায়গা। তাহলে এই কারণে কিন্তু খ্রিস্টানেরাও ওটা দখলে নিতে চাচ্ছে, ইহুদিরাও দখলে নিতে চাচ্ছে, মুসলমানেরাও দখলে নিতে চাচ্ছে। তো এই বাইতুল মুকাদ্দাস তথা জেরুজালেম এর অনেক উত্থান পতন রয়েছে, অনেক কি আছে, উত্থান পতন আছে। কোরআনুল কারীমের সূরা বাকারার 246 নম্বর আয়াত থেকে যদি আপনারা কয়েকটি আয়াত এর অনুবাদটা পড়ে নেন, সেখানে চমৎকারভাবে এখানে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই অনেক উত্থান পতন হচ্ছে, এই বারবার আল্লাহ পাক এই ইসরাইল বনি ইসরাইল, যারা বনি ইসরাইল, এদেরকে আল্লাহ পাক বারবার সতর্ক করেছেন এবং আল্লাহ বলেছেন যে যতদিন পর্যন্ত তারা আল্লাহর এই সতর্কবাণী, আল্লাহর বিধান তারা সঠিকভাবে মানবে, ততদিন পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাসটা তাদের দখলে থাকবে। কিন্তু যখনই তারা আবার কি করবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহর বিধান মানবে না, তখন আল্লাহ পাক কি করেন, ওদের উপরে জালিম শাসক চাপিয়ে দেন। এই জালিম শাসক এসে আবার সেই বাইতুল মুকাদ্দাস সেটা তছনছ করে দেয়, সব কিছু ধ্বংস করে দেয়, এদেরকে হত্যা করে, এদেরকে বন্দি করে, এরকম করে এরা আবার ওই অবস্থায় থাকে। আবার এরা এরকম করতে 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 আবার আল্লাহর কাছে যখন এরা, আল্লাহর নবী ধারাবাহিকভাবে যারা থাকেন তাদের কাছে যখন আবার তারা বলেন, আল্লাহর কাছে আবার ক্ষমা চান, আল্লাহ তাদেরকে আবার একজন মুসলিম একজন শাসক তাদের উপরে চাপিয়ে দেন, তাকে দিয়ে ওই জালিমকে আবার পদানত করে এই বাইতুল মুকাদ্দাসকে আবার তাদের কাছে কি করেন, ফিরিয়ে দেন। এরকম করে উত্থান পতন এরকম করে হয়ে আসতেছে এই বাইতুল মুকাদ্দাসের বিষয়টা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, মুসা আলাইহিস সালামকে নিয়ে তো অনেক ইতিহাস হয়ে গেছে, ওদিক সময় স্বল্পতার কারণে ওদিকে যাই না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এখন এরা খুব সমস্যায় পড়ে গেছে, এই জেরুজালেমের লোকেরা। এরা তখন এমন অবস্থা, এরা ওই সময় এরা এমন অবাধ্য হলো আল্লাহর, অবাধ্য হওয়ার পরে আল্লাহ পাক এদের উপর জালিম শাসক চাপিয়ে দিলেন, জালিম শাসক চাপিয়ে দিলেন। তারা এসে এদেরকে হত্যা করলো, অনেককে বন্দি করলো, এবং এই বনি ইসরাইলের কাছে তাবুত, তাকে বলে তাবুত অর্থাৎ সিন্দুক ছিল, সেটা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের কাছ থেকে প্রাপ্ত, উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত।
এটাও এদের কাছ থেকে এই নিয়ামত, খুব বড় মানের একটা নিয়ামত। এই তাবুতটা কি, এটার আবার অনেক মতভেদ আছে, ওই দিকে গেলে সময় লাগবে। তো এই মূল্যবান রত্নটা, এই মূল্যবান জিনিসটা, সিন্দুকটা, এই তাবুত, এদের কাছ থেকে এই নিয়ামতটা আল্লাহ ছিনিয়ে নেন। এদের অনেককে বন্দী করেন, আবার অনেককে হত্যা করেন। এখন এরপরে এদের মধ্যে আর কোনো নবীও নাই, এদের বংশে আর নবীও নাই। এখন লাভি নামক একজন ব্যক্তি, তার বংশধারায় কয়েকজন নবী আসেন, এবং যারা আসেন এই নবীরাও সবাইকে, এরা সবাই মারা যান, যুদ্ধে সবাই মারা যায়। এখন ওদের বংশে আর কেউ নেই। এখন শুধুমাত্র একটা নারী আছে জীবিত, একজন নারী। সে নারী গর্ভে সন্তান, তার স্বামীও মারা গেছে যুদ্ধে। এখন এদের সবার টার্গেট হলো ওই নারীটার প্রতি। টার্গেটটা কি? ওই নারীর প্রতি। এই নারীর প্রতি সবার টার্গেটটা হলো, সবার কামনা হলো যেন এই নারীটার সন্তানটা যেন পুত্র সন্তান হয়, পুত্র সন্তান হয়, আর আল্লাহ যেন তাকে কি বানান? নবী বানান। এটা হলো ওদের কামনা, এই বনি ইসরাইলদের। এই চিন্তা যখন করলেন, আর ওই নারীটাও সবসময় আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমার একটা পুত্র সন্তান যেন হয়। এখন পুত্র সন্তান যেন হয়, এই পুত্র সন্তান চাইলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই মায়ের মানে দোয়াটা আল্লাহ কি করছেন? কবুল করেছেন। ওই নারীর গর্ভে একটা আল্লাহ পুত্র সন্তান দিচ্ছেন। সুবহানাল্লাহ। কি সন্তান দিচ্ছেন? পুত্র সন্তান দিচ্ছেন। তার নাম হলো শামভিল অথবা শামউন। দুটা মানে বর্ণনায় পাওয়া যায়, একটা হলো শামভিল বা শামউন। এর অর্থ হলো যে আল্লাহ প্রার্থনা কবুল করেছেন, মানে এটা দোয়ার বরকতে, মানে ওই বনি ইসরায়েলদের সকলের চাওয়া যেন ওই সকলের নজর হলো ওই নারীর প্রতি, যে কবে সন্তান হবে, এবং সন্তান হলে যেন একটা কি হয়? ছেলে সন্তান হয়। আর ওই নারীও সবসময় আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ কি যেন দেয়? একটা ছেলে সন্তান যেন দেন। তো যেহেতু আল্লাহ কি করেছেন? দোয়া কবুল করেছেন, এই জন্য তার নাম রাখছে শামভিল বা শামউন, মানে আল্লাহ প্রার্থনা। এর মানে হলো আল্লাহ প্রার্থনা কবুল করেছেন। এই শামভিল বা শামউন উনি যখন প্রাপ্তবয়স্ক হলেন, আল্লাহ পাক তখন তাকে নবুয়ত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাকে কি দিলেন? নবুয়ত দিয়ে দিলেন। এই নবুয়ত যখন দিলেন, নবুয়ত পাওয়ার পরে তখন নবী হলেন শামউল, ওদের নবী হলেন শামউল। আর ওরা যে মানে জালিমের অত্যাচারে ওদের যে পুত্র সন্তানেরা বন্দী, এখন যুদ্ধ করবে যে এরা তখন একটা মানে এদের এখন একটা নেতার দরকার, একটা অভিভাবকের দরকার, যেটা আমরা বর্তমান আল্লাহ কোরআনে পাক বলছেন, যেটা ফিলিস্তিনের বর্তমান চাওয়া। গত জুমায় আলোচনা করলাম যে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই যে ওলি, এই এরা তখন সবাই চলে গেলেন শামউলের কাছে, ওই নবীর কাছে, যা বললেন আপনি তো আল্লাহর নবী, আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করে একটু মেহেরবানি করে আমাদেরকে একটা নেতার ব্যবস্থা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে কি করেন? একজন নেতা দেন, আর ওই নেতার নেতৃত্বে আমরা কি করব? আমরা যুদ্ধ করব, আমরা জিহাদ করব, জিহাদ করে আমাদের হারানো যে আমাদের ঐতিহ্য, আমাদের এই ফিলিস্তিন, আমাদের এই জেরুজালেম, এই বাইতুল মুকাদ্দাস আমরা কি করব? উদ্ধার করব। দাবিটা ভালো না খারাপ? ভালো, চমৎকার ভাবে আছে। কিন্তু মানে কোরআন আমি বলে দিলাম 246 মানে এই যে 40-এর পর থেকে আপনার কয়েকটা আয়াতের অর্থ পড়ে দেখবেন, সুন্দরভাবে এই ঘটনাগুলো ওখানে আছে, অর্থটা পড়লেই বুঝতে পারবেন। এখন তো আল্লাহ পাক এইভাবে বলছে যে আলাম তারা, হে আপনি কি দেখেন নাই যে তারা কি করছেন?
যে তারা তাদের নবীকে যায় বলছে যে আপনি আল্লাহকে বলে আমাদেরকে কি পাঠায় দেন, একজন নেতা, একজন আমাদের একজন নেতা থাকবে, আর ওই নেতার নেতৃত্বে আমরা কি করব, যুদ্ধ করব। কিন্তু ওই নবী তখন বললেন, তোমরা তো এখন বলতেছো ঠিকই, কিন্তু যখন আল্লাহ নেতা পাঠাবে তখন কিন্তু তোমরা এই যুদ্ধ করার কথাটা কি করবা, ভুলে যাবা। ওই নেতায় যখন যুদ্ধের জন্য ডাকবে তখন কিন্তু তোমরা পিছু হটবা। আল্লাহ পাক সেগুলো জানিয়ে দিচ্ছেন যে এরা কি করবে, কারণ ওই নবীর কাহিনী তো জানা আছে যে এই যে বনি ইসরাইল, এই বনি ইসরাইলরা যে কি কত বাটপার, হ্যাঁ, এরা নিজেদের নবীকে হত্যা করে, এরা যে কত খারাপ। তো বলছে যে তোমরা তো এটা বলতেছো, কিন্তু পরে তো তোমরা যুদ্ধ করবে না। তখন ওরা বলতেছে, না না, এটা হতে পারে না, কি করে আমরা যুদ্ধ না করে থাকতে পারি, যেখানে আমাদের সন্তানেরা ওদের কাছে বন্দী, যেখানে আমাদের অনেকে জীবন দিয়েছে, অনেকে তাদের কাছে বন্দী, আমার সন্তানেরা তাদের কাছে বন্দী, নারীরা তাদের কাছে বন্দী, আমরা যুদ্ধ না করে থাকতে পারি? অবশ্যই আমরা কি করব, যুদ্ধ করব। তখন আল্লাহ পাক তাদের জন্য একজন নেতা নিযুক্ত করে দিলেন, তালুতকে। কাকে? তালুত। আর ওই সময়ের জালিম ছিল জালুত। এই জালুত আর তালুতের ঘটনা ইউটিউবে সার্চ দিলে পাবেন। এখন এই জালুত যুদ্ধ করতে হবে কার বিরুদ্ধে? জালুতের বিরুদ্ধে। নেতা বানালেন কাকে? তালুতকে। এই যে নেতা যখন নির্বাচন করলেন, এই নেতা নির্বাচন করার সাথে সাথেই প্রথমেই প্যাঁচ লাগিয়ে গেল। সরাসরি কোরআনের আমি মানে ওই আয়াত ধরে ধরে মানে শব্দ ধরে ধরে বললে সময় বেশি লাগবে, এই জন্য আমি শুধু অর্থটা বলে যাচ্ছি। আপনারা কোন আয়াতের মধ্যেই পাবেন, এগুলো সব বলা আছে এরকম। এখন যখন ওদেরকে বলল, তালুতকে নেতা নির্বাচন করে দিল, তখন এটা অনেকেই এর ক্ষেত্রে আপত্তি জানাইল। আপত্তি জানার কারণটা হলো, তালুত মানে এর আগে ওই তালুতের বংশের থেকে কেউ কোনোদিন কোনো রাজত্ব মানে কেউ নেতা ছিল না, মানে নেতার বংশ থেকে তালুত কিন্তু নেতার বংশের ছিল না। অন্যদিকে তালুতের অত ধন সম্পদ ছিল না। এখন এরা বলতেছে এটা কেমন করে হয়, আল্লাহ কেমন করে এই তালুতকে নেতা বানায়? এসে আমাদের মধ্যে কত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে, কত ধনাঢ্য ব্যক্তি আছে, কত এরকম যারা নেতৃত্ব, যাদের পূর্বপুরুষ এরকম নেতা ছিল, শাসক ছিল, তার অনেক বংশধর আছে, তারপর দিয়ে তালুতকে নেতা বানালে ওইটা কেমন করে হয়? এখন কোন নবীর সাথে, নবীর দরখাস্তে ওরা নেতা পেল? ওই শামভিল বা শামুন। এখন শামুন নবীকে যা বলছে এটা কেমন হলো, এই তালুতকে কেমন নেতা বানালো? এখন নবী বলতেছেন এটা তো আর আমার পক্ষে নির্বাচন আমি করি নাই, নির্বাচন করছেন কে? আল্লাহ। এখন আল্লাহ নির্বাচন করছেন, আল্লাহ তাকে যেরকম জ্ঞান, প্রজ্ঞা, দক্ষতা, যোগ্যতা যেটা দেওয়া দরকার, আল্লাহ পাক তাকে সেটা দিয়েই তাকে কি বানাইছেন? নেতা বানাইছেন। অতএব তোমাদেরকে, তোমরা যদি যুদ্ধ করতে চাও তাহলে এই নেতার অনুসরণ করেই তোমাকে কি করতে হবে, কারণ নেতা নির্বাচন করছেন কে? আল্লাহ। এখন এই নবী তো আগেই সন্দেহ করছে যে তোমরা কিন্তু ভেজাল করবা, নেতা যখন যুদ্ধের ডাক দিবে তখন তোমরা কি করবা, অনেকে তোমরা পিছপা হবা। তখন এইটা পরীক্ষা করার জন্য এখন ওই জালুতের বিরুদ্ধে যুদ্ধ হবে। এখন যুদ্ধ যাওয়ার রাস্তাটা আল্লাহ পরীক্ষা করলেন একটা নদীর পানি, নদী দিয়ে, মানে যেতে হবে নদীর উপর দিয়ে। এখন ওই বাহিনীতে সম্ভবত লোক ছিল ৮০,০০০। তো শর্ত দিলেন যে তোমরা যাবা, যাওয়ার পথে কিন্তু ওই নদীর উপর দিয়ে যাবা, কত পিপাসা লাগুক পানি পান করতে পারবা না। যাবা যুদ্ধে কিসের উপর দিয়ে? নদী পার হয়ে যেতে হবে, কিন্তু শর্ত কি? পানি পান করা যাবে না। পানি পান যারা করবা, পানি পান করলে কিন্তু তোমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবা না। তবে বলছে এতটুকু করতে পারো, খুব যদি পিপাসা হয় একটা আঙ্গুল ওই নদীতে বা পানিতে মানে নিয়ে একটু খালি জাস্ট
মানে জিভার মধ্যে আঙ্গুল ভিজালে একটু রস, এই এতটুকু, মানে যত সামান্য এতটুকু নিতে পারবা, তৃপ্তি সহকারে কেউ পানি পান করতে পারবে না। তো এখন ওরা যাচ্ছে, যাওয়ার পরে এই যে বিশাল একটা বহর, সেই বহরের ওখানে গেছে, আল্লাহর এগুলো পরীক্ষা করবেন। নদী তো যখন গেছে, পিপাসা হয়তোবা সেরকম, এখন সবাই তৃপ্তি সহকারে পানি পান করছে। শুধু 313 জন, কয়জন? 313 জন এরা পানি পান করে নাই, করলেও ওই যেটা জায়েজ যতটুকু মানে বৈধতা দিছে অতটুকু ওই সিস্টেমে করছে। আর নদী পার হওয়ার পরে এই 313 জন বাদ দিয়ে বাকি যারা ছিল ওরা আর যুদ্ধ করার সাহস পায় না। এরা তখন মুনাফিকি করে, এরা সবাই আর যুদ্ধ, ওই জালুতের বিরুদ্ধে আর যুদ্ধ অংশগ্রহণ করলো না। কয় না, আমরা জালুতের এই বিশাল বাহিনীর সাথে আমরা পারবো না। মানে আগেই এরা কি হলো, যে আশঙ্কাটা আগেই করছিলেন নবী সামাউন, যে আগেই করছিলেন সাম্ভিল, যে এরা এটা করবে, তাই হলো। কয়জন মানে টিকলো, কয়জন? 313 জন। এই জন্য অনেক সাহাবারা বলতেন যে আমরা বদরের যুদ্ধে ছিলাম 313 জন, আবার ওই জালুতের বিরুদ্ধে যখন তালুতের বাহিনী যুদ্ধ করেছিল তারাও ছিল কয়জন? 313 জন। এখন ওই বাহিনীর মধ্যে ছিল একজন যুবক তালুতের বাহিনীর মধ্যে। তাহলে তালুতের বাহিনী এখন যুদ্ধ করার জন্য সৈন্য কয়জন? 313 জন। এখন 313 জনে এখন যুদ্ধ করছে জালুতের বিরুদ্ধে। ওই 313 জনের মধ্যে একজন যুবক ছিল, টকবগে যুবক ছিল, নাম হলো দাউদ। নাম কি ছিল? দাউদ। বয়স ছিল 17 বছর। এই 17 বছরের তাগড়া যুবক ছিল দাউদ। এই দাউদ এই জালুতকে হত্যা করেছিল, নিজে জবাই করেছিল, হত্যা করেছিল। সেই দাউদ হলো দাউদ আলাইহিস সালাম। এই জালুতকে হত্যা করে তখন এই আবার সেই বাইতুল মুকাদ্দাস তথা জেরুজালেম আবার মুসলমানেরা দখলে নেয়। এরপরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জেরুজালেমে দখলে নেওয়ার পরে ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সেই বাইতুল মুকাদ্দাস সহ গোটা পৃথিবীর, যে বলছিলাম 4 জন বাদশা গোটা পৃথিবী শাসন করেছিলেন, তার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাইতুল মুকাদ্দাস একটা স্মৃতি বিজড়িত, এটা 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 একটা মুসলমানের ইতিহাস ঐতিহ্য সৃষ্টি লগ্ন থেকে এটা একটা স্মৃতি বিজড়িত জায়গা হলো যে মানে এই বাইতুল মুকাদ্দাস তথা জেরুজালেম। এখন এই সুলাইমান আলাইহিস সালাম তখন জিনদের দ্বারা তিনি এই সুসজ্জিত করে তখন এই বাইতুল মুকাদ্দাসটা তিনি আবার সুন্দর করে সুসজ্জিত করেন, এই বাইতুল মুকাদ্দাস। এভাবেই একের পর এক খালি উত্থান আর পতন হয়। তাহলে যেহেতু এই যে মানে অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা তাওরাতের অনুসারী যারা, তারাই তো কি করে, দাবি করে তারা ইহুদিরা তো মানে তাওরাতের মানে অনুসরণ করে, বা যদিও তারা বিকৃত এখন কিতাব অনুসরণ করে। এ কারণে ওরা বলে যে এটা আমাদের একটা পবিত্র জায়গা, কারণ এখানে আমাদের ওদের বংশীয় মানে অনেক নবী রাসূলদের পদচারণা ছিল, অনেক চড়াই উতরাইয়ে এই মানে ফিলিস্তিন তথা জেরুজালেম তথা বাইতুল মুকাদ্দাস, এই জন্য ওরা চায় এটা তাদের দখলে নিতে। পক্ষান্তরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম, যে কাহিনী আমরা জানি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যখন মানে বলছিলেন যে আমার যদি একটা সন্তান হয় আমি কি করব, এই বাইতুল মুকাদ্দাসের কি করব, খাদেম বানাবো। কিন্তু হয়েছে কি, মেয়ে হওয়ার পরেও তিনি, এটা তো ঘটনা জানি, এবং সেখানে তাহলে এই বাইতুল মুকাদ্দাস সেই জায়গা যেই জায়গার মানে খাদেম ছিলেন কে, মারিয়াম আলাইহিস সালাম, এবং তার সন্তান ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল বাবা ছাড়াও, যেখানে সেটাও হলো ওই জায়গা সেই জেরুজালেম তথা বাইতুল মুকাদ্দাস। এই কারণে খ্রিস্টানদেরও এটা কি, খ্রিস্টানদের তো ঈসা আলাইহিস সালামের মানে বাইবেল তারা অনুসরণ করে, এই জন্য ওদের কাছেও এটা একটা সম্মানের জায়গা, পবিত্র জায়গা। এরপরে মুসলমান কথা বলি, আমাদের কথা বলি। তো এটা তো গেল মানে সংক্ষেপে একটু বললাম আর কি, আমি ধারণা দিলাম। এখন আসুন
আমাদের নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার সাথে এই বাইতুল মুকাদ্দাসের সম্পর্কটা কি রকম সম্পর্ক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে বাইতুল মুকাদ্দাসের সম্পর্কের কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টা চলে আসে, যখন সালাত ফরজ হলো, সালাতের বিধান যখন ফরজ হলো, আল্লাহ রাসূল সালাত আদায় করতেন কোন দিকে মুখ করে? বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে তিনি নামাজ পড়েন, কিন্তু তার মুখটাতে সবসময় তাকান কোন দিকে? নামাজ পড়ার পরে মুখ তাকান, সবসময় তাকিয়ে থাকেন কোন দিকে? উপরের দিকে। তার মানে যদিও ওই দিকে নামাজ পড়েন, তার বড় কষ্ট, ওনার বড় কষ্ট। কারণ জন্মের পর থেকে দেখে আসছেন বাপদাদা পূর্বপুরুষেরা, তারা বাইতুল্লাহ তথা কাবা শরীফের, কাবা ঘরের তারা খেদমত করছে, খাদেম করছে, তত্ত্বাবধায়ক ছিলেন, তার বংশধর সবাই জন্মের পর থেকে দেখে আসছেন। সেই কাবা ঘর পাশে রেখে তাকে এখন নামাজ পড়তে হচ্ছে কোথায়? বাইতুল মুকাদ্দাসের দিকে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে বড় কষ্ট, বারবার আকাশের দিকে মুখ করে তাকিয়ে থাকেন। একদিন দুই দিন নয়, এভাবে তাকে 17 দিন পর্যন্ত তাকে কি করা লাগছে? তাকে 17 দিন কি 17 মাস? 17 মাস পর্যন্ত তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে কি করেছেন? নামাজ পড়ছেন। এরপরে আল্লাহ তো কেবলা পরিবর্তন, নামাজরত অবস্থায় কেবলা পরিবর্তন করে দিয়েছেন। এর কারণ হলো আল্লাহ পাক এর দ্বারা ওই মদিনায় বসবাসরত ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে তোমরা যে বাইতুল মুকাদ্দাসের কথা বলো, এটা হলো দ্বীনে হক। এটা শুধু তোমরা যে বাইতুল মুকাদ্দাসের দাবি করো, এটা হলো মুসলমানদের প্রথম কিবলা। এটা আল্লাহ রাব্বুল আলামিন এ কারণেই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইতুল মুকাদ্দাসের সম্পর্ক হলো, এটা তার কি কিবলা? মুসলমানদের প্রথম কিবলা। এটা হলো 1 নম্বর, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইতুল মুকাদ্দাসের সম্পর্ক। এরপরে দ্বিতীয় সম্পর্ক হলো মিরাজের রাত্রিতে যেটা ঘটনা ঘটেছেন। আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলা। আল্লাহ বলেছেন যে পুত পবিত্র সুবহানা, ওই সত্তার, পুত পবিত্র সেই সত্তা যিনি তার প্রিয় হাবিবকে ভ্রমণ করিয়েছেন বাইতুল্লাহ থেকে কোথায়? বাইতুল মুকাদ্দাস। সরাসরি কিন্তু কোথায় নেন নাই? আরশে আজিমে নেন নাই। তাকে প্রথমে ভ্রমণ করাইছেন কোথায়? বাইতুল মুকাদ্দাস। সেখানে তার যে বোরাকে গেছেন, সে বোরাক বেঁধে রাখতেন, সে জায়গাটাও এখনো শনাক্ত করা আছে। সেখানে তিনি সমস্ত নবীদের ইমামতিতে, নবীদেরকে নিয়ে তিনি তার ইমামতিতে তিনি সমস্ত নবীদেরকে নিয়ে সেখানে নামাজ আদায় করেছেন। এটা হলো আল্লাহ রাসূলের বাইতুল মুকাদ্দাসের সাথে একটা দ্বিতীয় সম্পর্ক। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তৃতীয় যে সম্পর্কটা হচ্ছেন, যখন হুদাইবিয়ার সন্ধি হলো, হুদাইবিয়ার সন্ধির পরে ওই মক্কার কাফির মুশরিক যারা ব্যবসায়ী ছিল, ওই মক্কার ব্যবসায়ীরা এরা চলে আসলো জেরুজালেমে ব্যবসা করার জন্য। তারা জেরুজালেমে চলে আসলো। ওই সময় এটা ছিল রোম সাম্রাজ্যের একটা অন্তর্ভুক্ত। রোম সাম্রাজ্যের এটা হলো কেন্দ্রবিন্দু ছিল জেরুজালেম, রোমের। এই রোম সম্রাট তখন ছিল রোম সম্রাট। এই রোম সম্রাট স্বপ্নে দেখলেন যে আরবের মধ্যে যারা সুন্নতে খাতনা যারা করে, এই এদের হাতে এক সময় ক্ষমতা চলে যাবে, এই রাজত্ব। এই রোম সম্রাট কায়সার তিনি চিন্তা করলেন স্বপ্ন দেখার পরে যে আরবের
লোকদের হাতে এই ক্ষমতা চলে যাবে, এই জমিন, এই রাজত্ব একদিন চলে যাবে। এটা শোনার পরে তিনি পরের দিনে ঘোষণা করে দিলেন। রোম সম্রাট বললেন, দেখেন তো আরবের কেউ এখানে আছে কিনা। ওই সময় আবু সুফিয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। আবু সুফিয়ান, যেটা আবু জেহেলের পরে নেতৃত্ব দিয়েছে কে? বদরের যুদ্ধের আবু জেহেলের ইন্তেকালের পরে নেতৃত্ব ধরেছিলেন আবু সুফিয়ান। সেই আবু সুফিয়ান ওই ব্যবসায়িক কাফেলার মধ্যে ছিলেন। আবু সুফিয়ানকে ডাক দিলেন রোম সম্রাট। ডাক দেওয়ার পরে আবু সুফিয়ানের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তিনি শুনলেন। শোনার পরে আবু সুফিয়ানকে কয়েকটা প্রশ্ন করেছিলেন রোম সম্রাট। এক নম্বর প্রশ্ন হলো, আবু সুফিয়ানকে বলছে, আবু সুফিয়ান বলো তো, মুহাম্মাদের বংশের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশ? বলেন তো। তার পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলছে যে মুহাম্মাদের পূর্বপুরুষের মধ্যে এর আগে কি কেউ নবী ছিল? আবু সুফিয়ান বলল যে না, এই বংশের কোনো নবী ছিল না। রোম সম্রাট বলতেছে, যদি তার বংশে কেউ নবী থাকতো তাহলে হয়তো বা মনে করতাম, হয়তো তিনি শুনে যে আমার বংশে যেহেতু নবী ছিল আমিও নবী দাবি করি। কিন্তু যেহেতু তার বংশে কোনো নবী ছিল না, তার মানে হলো তিনি যে নবুয়ত দাবি করতেছেন এটা এরকম শুনে শুনে নবুয়ত দাবি করেননি। দ্বিতীয় প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের পূর্বপুরুষ কেউ কি রাজা ছিল? আবু সুফিয়ান বলল, না না, মুহাম্মদের বংশে, কুরাইশ বংশে, বনু হাশিম বংশে, এই বংশে কেউ রাজা সম্রাট ছিল না। রোম সম্রাট এবার বলতেছে, যদি তার বংশের কেউ রাজা থাকতো তাহলে হয়তো ধরে নিতাম বাবা রাজা ছিল, তার বংশের কেউ পূর্বপুরুষ রাজা ছিল, এই জন্য তাদের রাজত্বের ঐতিহ্য ধরে রাখার জন্য সে হয়তো নবুয়ত দাবি করতেছে। সেটাও যেহেতু নয়, এবার রোম সম্রাট আবু সুফিয়ানকে বলতেছে যে তুমি সাক্ষী থাকো, আমি বলছি এই যে আমার পায়ের নিচের যে জমিন, এই জমিন ওই মুহাম্মাদের অনুসারীদের হাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই রোম সাম্রাজ্য এটা আজ হোক কাল হোক ওই মুহাম্মাদের অনুসারীদের হাতে চলে যাবে। তার মানে রোম সম্রাটের স্বপ্ন এটা কি হবে? ইনি কয়েকটা প্রশ্ন করার পরে নিশ্চিত হলেন যে আমি যে স্বপ্ন দেখেছি যে মুহাম্মাদের অনুসারীদের হাতে এই রোম সাম্রাজ্যটা চলে যাবে, এটা সত্যি হবে। কয়েকটা প্রশ্ন করার পরে উনি এই ঘোষণা দিলেন। ঘোষণাটা দিয়েছিলেন সেই জেরুজালেমে, সেই বাইতুল মুকাদ্দাসের পাশে থেকে। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় জীবিত থাকতেই তিনি দুইটা যুদ্ধ এই জেরুজালেম জয় করার জন্য, জেরুজালেম বিজয় করার জন্য আল্লাহ রাসূল জীবিত থাকতেই দুইটা যুদ্ধ পরিচালনা করেছিলেন। একটা হলো মুতার যুদ্ধ আর একটা হলো তাবুক যুদ্ধ। এখন ভাবতে পারেন যে জেরুজালেমের জন্য তো রাসূল যুদ্ধ করেছেন, শুনি নাই। তার মানে হলো মুতার যুদ্ধ আর তাবুক যুদ্ধ, এই দুইটা যুদ্ধ হয়েছিল রোম সম্রাটদের বিরুদ্ধে, রোমদের বিরুদ্ধে। এই দুইটা যুদ্ধ হয়েছিল কার বিরুদ্ধে? রোমদের বিরুদ্ধে। এই রোম সাম্রাজ্যের বিরুদ্ধে হয়েছিল এই মুতার যুদ্ধ আর তাবুক যুদ্ধ। আর রোমদের ওটা প্রাণ কেন্দ্র ছিল জেরুজালেম। যেমন বাংলাদেশের রাজধানীটি কি? ঢাকা। তৎকালীন সময়ে রোমদের রাজধানী তথা প্রাণ কেন্দ্র ছিল জেরুজালেম। তাহলে রোমদের সাথে যুদ্ধ হওয়া মানে কার সাথে যুদ্ধ হওয়া? জেরুজালেমের সাথে যুদ্ধ হওয়া। মানে বাংলাদেশের সাথে কেউ যদি যুদ্ধ করে তার মানে ঢাকার সাথে যুদ্ধ করা, অবস্থাটা এইরকম। আর মুতার যুদ্ধটা হয়েছিল
যেই যুদ্ধে তিনজন, যা ঘটনা আমরা জানি, তিনজন সাহাবী তারা শহীদ হয়েছিলেন যেই যুদ্ধে। তারপরে বিশ্ব নবী চোখের পানি ফেলেছেন মদিনায়। এরপরে তিনি বলছেন এখন তলোয়ার হাতে নিয়েছে সাইফুল্লাহ খালিদ বিন ওলীদ, তার হাতে পরে মুতার বিজয় হয়েছিল। এই মুতার যুদ্ধটা হয়েছিল সেই বাইতুল মুকাদ্দাস থেকে 100 কিলোর ব্যবধানে, 100 কিলোমিটারের মধ্যেই কি হয়েছিল, মুতার যুদ্ধটা হয়েছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় দুইটা যুদ্ধ তিনি এই জেরুজালেমকে কি করার জন্য, বিজয় করার জন্য করেছিলেন। শুধু এখানেই শেষ নয়, এই যে বলছিলাম বাইতুল মুকাদ্দাসের বিজয়, উত্থান পতন বারবার এরকম হচ্ছে। এই বাইতুল মুকাদ্দাস যে বিজয় করেছে মুসলমানেরা, তার মধ্যে বড় ধরনের বিজয় ছিল দুইটা। একটা বিজয় করেছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অর্ধ পৃথিবীর শাসক ছিলেন তখন একটা বিজয় হয়েছিল। আর একটা বিজয় হয়েছিল সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবীর সময় একটা বিজয় হয়েছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা ছিল ইয়ারমুক যুদ্ধ সম্ভবত, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে যুদ্ধটা করেছিলেন, ওই যুদ্ধে তিনি যখন সেনাবাহিনী পাঠালেন, এই যুদ্ধ এমন একটা যুদ্ধ ছিল, 3 লক্ষ ছিল রোমদের সৈন্যবাহিনী, 3 লক্ষ। এখন সেনাবাহিনী ছিলেন উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হলেন সেনাবাহিনীর প্রধান। তিনি যখন যুদ্ধে গেলেন এই রোমদের বিরুদ্ধে, তথা এই বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার জন্য, জেরুজালেমকে বিজয় করার জন্য, ওদের সৈন্য হলো, রোমানদের সৈন্য হলো, রোমদের সৈন্য হলো 3 লক্ষ, আর মুসলমানের সংখ্যা হলো 12,000। উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু কাছে একটা চিঠি লিখলেন যে এটা একটা অসম যুদ্ধ হচ্ছে, আমাদের সৈন্য স্বল্পতা, আপনি আরো সৈন্য পাঠান। সৈন্য পাঠিয়ে প্রার্থনা করে চিঠি লিখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠির উত্তর দিলেন, এইভাবে চিঠির উত্তরটা দিলেন, বললেন তোমরা আমার কাছে সাহায্য চেয়ে আরো সৈন্য সংখ্যা সাহায্য চেয়েছো, পাঠাতে বলেছো, আমি তোমাদেরকে এমন এক সত্তার কথা বলে দেই, যেই সত্তার সৈন্যবাহিনী এরা কখনো পরাজয় বরণ করে না। আমি তার ঠিকানা দিচ্ছি, তোমরা তার কাছেই। চিঠির ভাষাটা এরকম, মানে আমি ইবারত বলে মানে সময়টা আসলে মানে হচ্ছে না, চমৎকার। এটা আমি মাহফিলেও আলোচনা করেছিলাম। এই চিঠিটা বলছে যে তোমরা আমার কাছে তো সৈন্য চেয়ে সাহায্য চেয়েছো, আমি আবার আরেকটা ঠিকানা তোমাদেরকে দিচ্ছি, আর সেই ঠিকানায় যদি তোমরা সাহায্য চাও, আর উনি যে সৈন্য পাঠাবে সেই সৈন্যকে পরাজিত করার শক্তি কারো। তিনি ঠিকানা দিলেন কার? আল্লাহর। এবং একথাটাও লিখলেন যে ইতিপূর্বে তোমাদের চেয়ে কম সংখ্যক সৈন্য দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তার কাছে সাহায্য চেয়েই বদর বিজয় করেছিলেন। সুবহানাল্লাহ। বদরে 313 জন আর 1000। তাহলে সৈন্য স্বল্পতা এটা মুসলমানদের কোনো ব্যাপার না। মুসলমানদেরা বিজয় লাভ করে তাদের কি বলে? ইমানের বলে, তাকওয়ার বলে। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা সৈন্য পাঠাতে পারতেন না? পাঠাতে পারতেন, কিন্তু পাঠান নাই। চিঠি ফেরত গেছে এইভাবে। চিঠি ফেরত পাওয়ার পরে সেনাপ্রধান উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন। ওই সময় খালিদ বিন ওলীদ ছিলেন তার যোদ্ধা। খালিদ বিন ওলীদকে ডাকে জিজ্ঞাসা বললেন, পরামর্শ করলেন কি করা যায়। আমিরুল মুমিনিন তো কোনো সেনাবাহিনী পাঠান নাই, এভাবে চিঠি দিয়েছেন। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু বললেন, উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। বলে, বলো কি বলতে চাও? বলল, আপনি যদিও এই যুদ্ধের সেনাপ্রধান, আপনি আমাকে যদি অনুমতি দেন তাহলে এই যুদ্ধটা আমার নেতৃত্বে আমি এই যুদ্ধটা পরিচালনা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ঠিক আছে খালিদ,
তুমি তাহলে যুদ্ধ পরিচালনা করো, নেতৃত্ব দাও, আমার কোনো আপত্তি নেই। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যুদ্ধ পরিচালনা করে 6 দিন যুদ্ধ করার পরে মুসলমানেরা বিজয় লাভ করে। সুবহানাল্লাহ বলেন। এই 6 দিনের পরে প্রথম বিজয় লাভ করে, প্রথম তারা জয় করে ওই গাজা, যে গাজায় আজকে এই যে এই অবস্থা হচ্ছে। এই রকম করে করে তারা এমন অবস্থা হয়ে গেল, তারা বিজয় লাভ করলো পুরো জেরুজালেম। পুরা জেরুজালেমকে 4,000 মুসলিম পরে পুরা জেরুজালেমটাকে ঘিরে ফেললো, একবারে জেরুজালেম দখল করে ফেললো। গাজা বলেন, ওই তেল আবিব বলেন, তারপরে যে মানে গুরুত্বপূর্ণ পয়েন্টের নামগুলো আমরা জানি, এগুলো সবগুলো তখন তারা দখল করে নিল। 4,000 মুসলিম বাহিনী জেরুজালেমকে ঘিরে ফেললো, কিন্তু ওই পাদ্রী বাইতুল মুকাদ্দাসের চাবি তাদের হাতে দেয় না। চাবি দখল করে নিছে, কিন্তু চাবি তো একজনের হাতে থাকে। যার হাতে চাবি বাইতুল মুকাদ্দাসের, তিনি চাবি দেন না। কেন দেন না? তিনি শর্ত দিলেন, এই চাবি আমি তার হাতেই দেব যার নেতৃত্বে আজকে কি হলো, রোমদের এই বিশাল তাদের এই ক্ষমতার দাপট দম্ভ পরাজিত হলো, বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার হলো মুসলমানদের হাতে। যার নেতৃত্বে, সেই আমিরুল মুমিনের হাতে ছাড়া আমি চাবি দিব না। তখন মানে চিঠি লিখলেন মানে উবাইদুল্লাহ ইবনে জাররা আমিরুল মুমিনের কাছে, ঠিক আছে আমি আসতেছি। তারপরে যাই হোক আসলে ওই যে একটা ঘটনা শুনছিলেন না আপনারা, যে ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন মানে ইয়ার উটের পিঠে চড়ে, আর একজন খাদেমকে নিয়ে ও পালাক্রমে তিনি কিছুক্ষণ উটের মধ্যে থাকেন, আবার তিনি রশি টানে নিয়ে যান। ঘটনা শুনছেন না আপনারা? এই ঘটনাটা এই সময় ঘটেছিল। এরকম করে আস্তে 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 যেই জেরুজালেমের গেটে ঢুকেছে, ওই সময় পালা পড়েছে কার? মানে খাদেমের উপরে চড়ার। খাদেম হলো পিঠে, উমর রাদিয়াল্লাহু তাআলা রশি নিয়ে মানে আসতেছে। এদিকে রোমান মানে লোকজন, যারা রোমের লোকজন এবং 4,000 মুসলিম সৈন্যবাহিনী, পাদ্রীরা সবাই আছেন, উন্মুখ হয়ে অপেক্ষা করতেছেন। তখন তো আর বিমান না যে হুট করে চলে আসবে, মানে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে, 1 মাস ধরে উমর রাদিয়াল্লাহু তাআলা আসবেন। এদিকে অপেক্ষমান সবাই, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন কি ধরে? উটের রশি ধরে। এই দৃশ্য দেখে উবাইদুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে গেলেন, যা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এটা কি হচ্ছে? এরা তো রোমের লোকেরা আমাদেরকে ছোট মনে করবে, এটা কি ভাববে যে আপনি আসছেন ঘোড়ার রশি ধরে, আর জীর্ণ শীর্ণ পোশাক পরে আপনার খাদেম ঘোড়ার পিঠের উপরে? এটা তো আমাদের একটা প্রেস্টিজে লাগবে, এটা মুসলমানদেরকে তারা মানে কি মনে করবে? এরকম যখন বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ধমক দিয়ে বলছেন যে শোনো, তুমি যে কথা বলতেছ, আজ থেকে 30 বছর আগে এই উমরকে কেউ চিনত না। আমরা ছিলাম সেই জাহিলিয়াতের নর্দমায়, পথভ্রষ্টতার মধ্যে ছিলাম, অন্ধকারাচ্ছন্ন জীবনে ছিলাম। সেখান থেকে আল্লাহ আমাদেরকে আজকে উমরকে এই পর্যায়ে নিয়ে এসেছে। কারণ মুসলমানদের বিজয় হয় শুধুমাত্র কি দিয়ে? তাকওয়া দিয়ে আর ইমানি শক্তি দিয়ে। এই বাহ্যিক বেশভূষা, এই চেহারা দিয়ে মুসলমানের কি হয় না? বিজয় হয় না। এটা তো সেই বাইতুল মুকাদ্দাস যেখানে মানে শত শত নবীদের কি স্মৃতি বিজড়িত বাইতুল মুকাদ্দাস। এই হলো বাইতুল মুকাদ্দাস, যেখানে এই বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে গিয়ে অনেক নবী কি করেছেন? জীবন দিয়েছেন। মুসা ইসলাম উদ্ধার করতে চেষ্টা করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। এই রকম করে করে এটা সেই বাইতুল মুকাদ্দাস যেখানে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খিদমত করেছিলেন, এখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে, সেই বাইতুল মুকাদ্দাস। আর তুমি কি বলতেছো যে আমাকে এখানে থাকলে আমার প্রেস্টিজ যাবে? এরকম ধমক দিয়ে মানে তিনি কথা বলেছেন। তো এই হলো বাইতুল মুকাদ্দাসের ইতিহাস। মানে এটা হলো, এরপরে সালাউদ্দিন আইয়ুবী আবার বিজয় করছেন, আবার আমাদের হাতছাড়া হয়ে গেছেন। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, আবারও কি হবে? বাইতুল মুকাদ্দাস আবারও শেষ খেলাটা কে খেলবে? ইমাম মাহদী আলাইহিস সালাম এসে আবার কি করবেন? এই বাইতুল মুকাদ্দাস দখল করবেন। এই জন্য এটা হলো আমাদের এরকম একটা ইমানি চেতনা আমাদের থাকতে হবে, যে ইমানি চেতনা দিয়ে একমাত্র আমাদের তাকওয়া দিয়া এই বাইতুল মুকাদ্দাস আমাদেরকে আবার আমাদের দখলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাইতুল মুকাদ্দাস আবার উদ্ধার করে মুসলমানদেরকে আবার আগের সেই হারানো ঐতিহ্য, তাদের হারানো গুপ্তধনগুলো, আরও মানে একটু মজার একটা ঘটনা আছে বাইতুল মুকাদ্দাসের, যে কতগুলো স্বর্ণরৌপ্য, কত মুদ্রা আছে, কোথায় আছে, কিভাবে আসবে, সেগুলো ইনশাআল্লাহ আরেকদিন বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করতে তৌফিক দান করুন।